রাতে যদি কখনো অচেনা কোনো জায়গায় পৌঁছে যান, মনে রাখবেন সব ঘর আশ্রয় দেয় না। পাহাড়, জঙ্গল আর ফাঁকা রাস্তার পাশে যে আলো আপনাকে ডাক দেয়, যে ঘর আপনাকে হাতছানি দিয়ে ডাকে, তা কিন্তু সবসময় মানুষের জ্বালানো আলো হয় না। আজকের ঘটনাটা আমাদের শেখায় একটাই কথা: রাত কখনোই সবসময় কিন্তু অচেনা কোনো বাড়ি বা কুঁড়ে ঘরে আশ্রয় নেওয়ার জন্য হয় না। কারণ হয়তো কিছু দরজা খোলা হয় শুধু আপনার জন্য না, কিছু দরজা খোলে হয়তো আপনাকে অন্য কোনো জগতে নিয়ে যাওয়ার জন্য, কিংবা আপনাকে বলির জন্য। তো নমস্কার বন্ধুরা, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ছোট থেকে বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি, ঠিক সেরকমই কিছু ঘটনা আমি গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এই চ্যানেলে আমি শেয়ার করি বাস্তব, আধ্যাত্মিক, ভৌতিক, অলৌকিক বা বিভিন্ন ধরনের মজার ঘটনা, যা আমাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়। তো আজকের এই ঘটনাও তেমনই একটা ঘটনা। এই ঘটনাটা আমি শুনেছিলাম বহু বছর আগে আমারই একজন টিচারের থেকে। তো আমি ঘটনাটা যখন শুনি, তো ঘটনাটা শোনার সময় রীতিমতো কিন্তু গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তো আজকের এই ঘটনা এই ধরনেরই একটা ঘটনা। মানে আজকের এই ঘটনায় আমি অ্যাকচুয়াল নামটা নিচ্ছি না, এটা আমার যে স্যার বলেছিলেন, তখন ধরুন আমি নিজে ক্লাস 8-9-এ পড়ি। তো ওনার বন্ধুর সাথে ঘটে গিয়েছিল দার্জিলিং একটা ঘটনা। তো আপাতত আমি ওনার ওই বন্ধুকে অরুণ নাম নিয়েই বলছি। তো কি ছিল সেই ঘটনা, এটা জানতে গেলে অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন, কারণ ঘটনাটা কিন্তু বেশ ভয়ঙ্কর। তো চলুন শুরু করা যাক। তো আমার এই যে স্যার ছিলেন, ওনাদের না একটা গ্রুপ ছিল, বন্ধুদের গ্রুপ। তো সেই বন্ধুদের মধ্যেই এই অরুণ নামে, যার কথা আজকে বলবো, সে আর কি দার্জিলিংয়ের দিকে যেখানে কাজ করতো আর কি, তার কাজের সূত্রে তাকে অনেক সময় না বিভিন্ন জায়গায় কিন্তু যেতে হতো। তেমনই দার্জিলিংয়ের দিকে তার একটা কাজ পড়ছিল। তো সেখানে সে কাজ করছিল, ভালোই ছিল, বেশ পাহাড়ি এলাকা, ঘন জঙ্গল। তো একদিন সে কাজ করে কাজের সূত্রে কোথাও হয়তো গিয়েছিল, আমার এক্স্যাক্ট পুরোটা মনে নেই। তো মূল ঘটনাটা আমি ভালোভাবে বলবো। তো সেই কাজ করে যখন উনি ফিরছিলেন, ওনার সাথে একটা গাড়ি ছিল এবং উনি কিন্তু ড্রাইভ করতে জানতেন। গাড়ি ড্রাইভ করে যখন উনি ফিরছেন, তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর রাতে ফেরার সময় কোনোভাবে রাস্তা ভুল করে হোক বা কোনোভাবে একটা অন্য রাস্তা বা শর্টকাট নেওয়ার জন্য হোক, কোনো কারণে কিন্তু উনি একটা রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিলেন। আর রাস্তাটা না বেশ একটা জঙ্গল ধরনের রাস্তা ছিল, বেশ একটা জঙ্গল ছিল, চারপাশে অন্ধকার আর পাহাড়ি রাস্তা। তো উনি যখন ওই রাস্তা দিয়ে ফিরছেন, তো তখন মানে, আর ওই প্রথমত বলে রাখা ভালো যে ওই অরুণ, উনি কিন্তু ভীষণ সাহসী একজন ছেলে ছিল। তো উনি শর্টকাট ধরবে বলে হয়তো ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, কারণ জেনারেলি উনি রোজ ওই রাস্তা দিয়ে কিন্তু ফেরেন। সেদিনকে অনেকটা রাত হয়ে যায়, উনি ফিরছিলেন। তো যার থেকে আর কি ওই রাস্তার খোঁজ উনি পেয়েছিলেন, ওকে অলরেডি সাবধান করা হয়েছিল ওনাকে যে ওই রাস্তা দিয়ে যেন না যাওয়া হয়, কারণ অনেক সময় অনেক বিপদ আপদ আছে এবং রাস্তাটারও কিন্তু খুব বদল আছে। তো যা হয়, খুব সাহসী উনি ভাবলেন একদিনের ব্যাপার, এক রাতের ব্যাপার, কি বা হবে। আর পাহাড়ি রাস্তায় এরকম বদনাম তো থেকেই থাকে। আর বলে রাখা ভালো, উনি কিন্তু ভূত প্রেত বা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করতেন, বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বলুন বা আমরা যেটা বলি গুন্টু, এই সমস্ত কোনো কিছুতে ওনার কোনোদিনই কোনো বিশ্বাস কিন্তু ছিল না। তো যাই হোক, তো দাদা সেই রাস্তা ধরে তখন যাচ্ছিল, আর সেদিনকে কিন্তু অনেকটাই রাত হয়েছিল। কাজ করে
যা হয় তখন উনি ব্যাচেলর ছিলেন, ওনার বন্ধু বান্ধবদের সাথেও বেশ অনেকক্ষণ আড্ডা ঠাড্ডা মেরে, যেহেতু ওখানে উনি একাই থাকতেন। তো ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল, হয়তো তখন ধরুন 10:30 মতন বেজে গিয়েছিল। আর আজ থেকে এটা অনেক বছর আগে। তো উনি ফিরছেন, অনেকটা রাস্তায় গেছেন, যে শর্টকাটটা ধরে যাচ্ছিলেন আর কি। তো যেতে যেতে হঠাৎ করেই দেখছেন রাস্তার পাশে না একটা ছোট কুঁড়ে ঘরের মতন, ওখানে দেখবেন পাহাড়ে না কাঠের বাড়ি অনেক হয়, তো সেরকমই একটা কুঁড়ে ঘর মতন বাড়ি। এবার ঘটনাচক্রে সেদিনকেই দাদা যে গাড়িটা নিয়ে ফিরছিল ওই রাস্তাতেই গাড়িটা না, মানে এটা আমি বলবো না যে গাড়িটা হঠাৎ করে চলছিল না, কিন্তু গাড়িটা মানে কখনো থেমে যাচ্ছিল, বেশ একটা ডিস্টারবেন্স ছিল গাড়িটার মধ্যে। তো ওই বাড়িটার একটু বাড়িটাকে জাস্ট ক্রস করেই গেছে দাদা কিছু, দেখছে গাড়িটা এবার কোনোভাবেই চলছে না, গাড়িটা গন্ডগোল করছে। তো দাদা এবার কি করবে? তো দাদার মনে হলো যে ঠিক আছে, দেখছি যে কি করা যায় গাড়িটাকে নিয়ে, বা কি করবো না করবো। এবার হঠাৎ করেই মানে দাদা লক্ষ্য করে যে গাড়িটাতে উনি মানে তেল ভরেছিলেন, হয়তো অল্প ছিল বা কিছু, সেটাই মনে হয় শেষ হয়ে গিয়েছিল বা কিছু, সেরকমই কিছু একটা হবে। এই ভেবেই দাদা দেখতে গিয়েছে যে অতটা তেল আছে বা কি আছে, পেট্রোল বা ডিজেল যাই হোক। তো দেখছে সবই ঠিক আছে, কিন্তু সেভাবে গাড়িটা চলতে চাইছে না। তো যাই হোক, দাদা ভাবলেন ঠিক আছে কি করা যাবে, রাতটা না হয় এই গাড়িতেই কাটাতে হবে। তো হঠাৎই দাদার কি মনে হয়েছিল জানি না, সেদিনকে মনে পড়লো আরে আমি একটু আগে একটা কুঁড়ে ঘরের মতন বাড়ি দেখলাম, আর সেই সময় ওনার সাথে না জল ছিল না, উনি অনেকটা রাত যেহেতু হয়ে গিয়েছিল, দাদার মনে হলো একটু জল খেলেও ভালো হয়, বা যদি কোনো সাহায্য পাই ওই ঘরটা থেকে। এই মনে করেই দাদা যে থাকবো বা রাতটা কোথায় আশ্রয় নিতে হবে এরম কিন্তু ওনার কোনো ইন্টেনশন ছিল না। উনি জাস্ট ওইখানে বাড়িটা দেখেছিলেন, উনি ভাবলেন যদি অনেক সময় কেউ হেল্প করতে পারে বা কোনো রকমভাবে ওনাকে কিছু গাইডেন্স দিতে পারে, তো সেটা মনে করে দাদা কিন্তু ওই কুঁড়ে ঘরের মতন বাড়িটার দিকে আস্তে আস্তে এগোলো। ভাবলো আমি তো পিছন ফেলে এসেছিল খানিকটা, তো হাঁটতে 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 কুঁড়ে ঘরের ওখানে গেল। এবার যেরকম বলেছিলাম যে হালকা একটা আলো জ্বলছিল এবং ওটা একটা কাঠের মতন একটা বাড়ি ছিল। এবার উনি দেখছেন যে একটা উনি যখন বাইরে থেকে ডাকছেন যে কেউ আছেন কেউ আছেন, এরকম হেল্প নেবার জন্য আর কি উনি ডাকছিলেন। তো অনেকক্ষণ দেখছে দরজা খুলছে না, তো খুলতে খুলতে খুলছে না করে দাদা বেশ 2-3-4 মিনিট মতন দাঁড়িয়ে ভাবছেন না হয়তো এত রাত হয়ে গেছে, পাহাড়ি এলাকা, সবাই ঘুমিয়ে পড়েছে, থাক আমি বরং গাড়ির দিকেই আবার চলবে। এই ভেবে দাদা সবে ফিরে যাবে আর পিছন ঘুরেছে, হঠাৎই দেখছে মানে ওই দরজাটার মনে হলো যেন ভেতর থেকে আর কি কিছু লাইট জ্বললো বা একটা শব্দ মতন হলো, এবং দরজাটা খুলছে, এবং খুলে একজন বৃদ্ধা মহিলা, আলো আঁধারিতে যেটুকু দেখা গেছে রাত্রিরে, উনি মনে হয় একটা মানে একটু গাউন টাইপের কিছু পরেছিলেন, আমার এক্স্যাক্ট মনে নেই উনি কি ড্রেস পরেছেন। উনি দরজাটা খুলেছেন, তো খুলে উনি ধীর গলায় উনি বলছেন এত রাতে একা আপনি কি চান বলুন। তো উনি তখন বলেছেন ওই দাদাটা যে দেখুন এরকম এরকম ব্যাপার, আমার তো গাড়িটা এরকম খারাপ হয়ে গেছে বা যা হয় আর কি, যে অসুবিধা হয়েছে, এরকম যদি কোনো হেল্প পাওয়া যায় আর যদি একটু জল খাওয়া যায়, এরকম সব বলছে। তো ওই বুড়িটা যে বেরিয়েছিলেন, ড্রেস কি পরেছিল এক্স্যাক্টলি মনে নেই, ড্রেসটা ব্ল্যাক কালারের ছিল। তো উনি কিন্তু দাদার সব ঘটনা শুনেছেন, শুনে খুব যে উনি অদ্ভুত দেখতে ছিলেন বা সেরকম কিছু না, মোটামুটি বৃদ্ধা মানুষ যেরকম হয়, সাংঘাতিক মানে মোটামুটি হাত পায়ে জোর আছে কিন্তু বৃদ্ধা, তাও ধরে নিন না 70-75-এর উপর বয়স হবে যেটা আমি শুনেছি। উনি বলেছেন ঠিক আছে তুমি একটা কাজ করো, এই রাত্রিরে তো এখানে আর তুমি কিছু পাবে না, আর এখানে সেরকম কোনো এখন আর কিছু খোলাও নেই, আর গাড়িতে রাত কাটাবে তার থেকে ভালো আমি এখানে একাই থাকি, তুমি বরং আজকের রাতটা এখানেই এসো,
ভিতরে এসো আর আজকে রাতটা এখানেই থাকো, মানে একদম এরম ভাবেই বলেছিল যে এত রাতে একা ভিতরে এসো বাবা, আজ এখানেই থাকো। তো সেটা শুনে প্রথমেই অরুণের জানি না কেন একটু যেন বুক কেঁপে উঠেছিল। ওনার কোথায় কেন এরকম ফিলিংস হচ্ছিল, যেখানে উনি একটা আশ্রয় পাচ্ছেন, খুশি হওয়ার কথা, একটা শেল্টার পেয়ে যাচ্ছেন, যেহেতু কোথাও গিয়ে ওনার একটা হয়তো কিছু মনে হয়েছে। তো যাই হোক, সে আর তারপরে ভাবলো যে এইসব উল্টোপাল্টা ভেবে লাভ নেই, বরং এখানে একজন বয়স্ক মহিলা থাকেন, ঠিক আছে আজকের রাতটা না হয় পাহাড়ি এলাকায়, তো এমন মানুষ থাকতেই পারে, ঠিক আছে দেখি ভেতরে যাওয়া যাক। তো এই করে দাদা ভিতরে ওই অরুণ চলে গেল। তো ভিতরে যখন ঢুকেছে ওখানে কিছু কাঠের চেয়ার টেবিল মতন ছিল। তো উনি বললেন যে তুমি এখানে বসো, বসে ওনাকে বললেন তুমি কিছু খাবে কিনা বলো। তো এই সমস্ত বলে ও আর কিছু খেতে চায়নি, ওকে জল দিয়েছে, দিয়ে বলেছে একটা কাজ করে ভেতরের ঘরে গিয়ে তুমি বিশ্রাম নাও। তো দাদা যাই হোক ভেতরের ঘরে ওনাকে একটা ঘরে নিয়ে গেছে, একটা খাট ছিল সেখানে, দাদা শুয়ে পড়েছে। এবার বেশ খানিকটা শোয়ার পরে দাদা ঘুমিয়েও পড়েছিল, একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল আর কি। তারপরে না হঠাৎ করে ওনার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যখন ভেঙে গেছে তখন ও বুঝতে পারছে, মানে উনি যখন ঘুমিয়েছিলেন, জেনারেলি কি হয় না, কাঠের বাড়ির মধ্যে কিন্তু একটা কি বলবো, অনেক ঠান্ডার মধ্যেও কিন্তু একটা গরম ভাব থাকে না, তো সেরকমই ছিল উনি যখন ঘুমোচ্ছিলেন। হঠাৎই উনি যখন ঘুমটা ভেঙে গেছে দেখছে ঘরের পরিবেশটা বেশ ঠান্ডা, আর ঘরের মধ্যে একটা বাতি টাইপের ছিল, সেটা দেখছে একবার নিভছে একবার জ্বলছে, একটা ভালো লাগছিল না। কখনো মনে হচ্ছে কেউ সরে যাচ্ছে দরজার পেছন থেকে। তো প্রথমটা দেখবেন মানুষ কখনো না সবসময় যুক্তিতর্ক দিয়ে প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে লজিক্যালি কি হচ্ছে। তো ভেবেছে একটা অচেনা জায়গা, একটা ঠান্ডা পরিবেশ হতেই পারে, এরকম মনে হচ্ছে, ঘুম আসছে না, আর কতটাই বা রাত বাকি, আর খানিকটা রাত গেলে তো আমার সকাল হয়েই যাবে, চলেই যাবো, এত ভেবে কাজ নেই, যেটুকু আছে আমি ঘুমিয়ে নিই, এই ভেবে উনি কিন্তু ঘুমানোর চেষ্টা করছেন। হঠাৎই ওর মনে হলো যে কিছু একটা যেন মানে মন্ত্রের মতন শব্দ আসছে, ও কিছু চ্যান্টিং করছে, কিছু ফুসফাস শব্দ আসছে। তো ও তো বুঝতে পারেনি কি হলো না হলো। তারপরে ওনার মনে হচ্ছে যে কি হলো, আমি তো ঘুমোচ্ছিলাম, এখানে আবার কে কি করছে। মাঝে মাঝে নানান রকম অদ্ভুত আওয়াজ আসছে। তো ওনার মনে হচ্ছে যে এখানে তো একা বৃদ্ধা মানুষ থাকে, কি হলো দেখি, বা তার কি কোনো অসুবিধা হচ্ছে, এই সমস্ত সাত পাঁচ ভেবে অরুণ করেছে কি, দরজাটা খুলে বাইরে গেছে। তো বাইরে তো আমি বলেছিলাম যে সেরকম একটা হল মতন ছিল ছোট, তার পাশে আর একটা ঘর ছিল। দেখছো ওই ঘরের মধ্যে না দরজা যেটা ছিল আর কি, যেটা দিয়ে ঘরে ঢুকতে হয়, সেটা খোলাই বাট ভেজানো ছিল, এবং ওখান থেকে কিন্তু একটা কিছু মন্ত্র মতন শব্দ আসছে। তো ওর একটু কৌতূহল হলো কি হচ্ছে। এবার একবার মনে হচ্ছে না যে দরকার কি আছে বাবা, আমার অন্য জায়গায় এসছি, অচেনা জায়গা, আমার নিজের ঘুমিয়ে পড়া উচিত বা নিজের ঘরেই ডাক্তার। তারপর ওর কোথাও গিয়ে মনে হচ্ছে যে না কি একটা হচ্ছে, দেখি। আর ভদ্রমহিলাও তো ওই ঘরেই ছিলেন আর কি। তো এই সমস্ত ভেবে ও না আস্তে আস্তে ওই দরজার কাছে গেছে, এবং ভেজানো দরজার ভেতর থেকে দেখছে ঘরে আলো জ্বলছে, এবং ঘরের মধ্যে কোনো রকম প্রচুর মোমবাতি টাইপের কিছু জ্বালা ছিল, এবং মাটির মধ্যে কিছু আঁকা, একটু মানে স্টার টাইপের কিছু একটা আঁকা অদ্ভুত কিছু এঁকে চলছিল। ওই বয়স্ক ভদ্রমহিলা আরো ভয়ানক লাগছিল সেখানটাকে, সে কিছু আঁকছে এবং মন্ত্রোচ্চারণ করছে, আর বেশ অদ্ভুত, এবং ঘরের পরিবেশটা বেশ একটা কি বলবো, একটা স্পুকি একটা পরিবেশ ছিল। তো ওদের তো মনে হচ্ছে এ আবার কি, এবার অরুণের না একটু খারাপ লেগেছে, ও মনে হচ্ছে কি করছে রে বাবা।
তারপর এই ভেবে অরুণ জাস্ট ওই দরজাটা থেকে ভাবছে যে দরকার নেই, আমি বেরিয়ে যাই এখান থেকে। তারপরে অরুণের এটাও মনে হচ্ছে যে কি না জানি করছে, আমার ওর তখন একটু খারাপই লাগতে শুরু করেছে, মনে হচ্ছে যে সব কিছু মনে হয় হয়তো ওখানে ঠিকঠাক হচ্ছে। এই ভেবে ও জাস্ট যেটুকু দরজা খুলে ঢুকেছিল, মানে পুরোটা ঢুকেও নি, দরজাটা তো ভিজানো ছিল, ও বাইরে থেকেই অলমোস্ট দেখছিল, ও জাস্ট বেরোতে যাবে, হঠাৎ করে পিছন থেকে ওর নাম ধরে ডেকে উঠেছে যে কি হলো বাবা, চলে যাচ্ছিস কোথায়, আয় ভেতরে আয়। না, এবার ভয় পেয়ে গেছি। এবারও পিছন ঘুরে তাকিয়ে দেখছে ওই ভদ্রমহিলার মুখটা বেশ ডেঞ্জারাস হয়ে রয়েছে এবং হাসছেন উনি রীতিমতন, বলছে কি ভেবেছিলিস চলে যাবি? আরে তোর কি মনে হয় যে তুই এমনি এমনি এখানে এসেছিস? তোকে তো আনা হয়েছে। এই সমস্ত উল্টো পাল্টা কথাবার্তা বলছে ওকে, বলছে তুই ভেতরে আয়। এবার অরুণ হঠাৎ করেই খেয়াল করছে ওখানে খাঁড়ার মতন কিছু একটা রয়েছে, আর এইটা যখন ও দেখেছে ওর কোথাও গিয়ে মনে বুঝতে আর অসুবিধা নেই যে মেবি এটা কোনো ব্ল্যাক ম্যাজিক্যাল কিছু হবে, মেবি কিছু করছেন উনি। আর ঘরের মাঝখানে আর একটা জিনিস দেখেছি, মনে হচ্ছে একটা ছায়া মতন, পুরো মানুষও না, হয়তো দাঁড়িয়ে রয়েছে, চেহারাটাও অস্পষ্ট। ও কি এইটা দেখার ফলে ও তো বেশ ভয় পাচ্ছে, আর বুড়িটা আবার বিড়বিড় করে বলছে আজ রাতেই কাজটা শেষ হবে। অরুণ পরিস্থিতি দেখে এতটুকু তো বুঝতে পেরে গেছে যে এখানে সবকিছু স্বাভাবিক নয়, নয় ওকে কোনোভাবে বলি দেওয়া হবে বা কিছু তো ওর সাথে একটা খারাপ ঘটতে চলেইছে। এই দেখে অরুণ তো কোনো রকমেও তখন দরজাটাকে ছেড়ে ও তখন বাইরের দিকে আসছে। এবার যতই ও বাইরের দিকে যেতে যাচ্ছে ততই দেখছে যে ও যেতে পারছে না কোনোভাবে। এবার যদিও বা লাস্টে মেন ডোরটার ওপরে সামনে এসে দাঁড়িয়েছে, দরজা দেখছে খুলতে পারছে না। তো অরুণ তখন বলছে আমি কি করবো এই রাত্রে। তো এবার দেখছে সেই বুড়িটা ধীরে ধীরে ওই ঘর থেকে বেরিয়ে অরুণের দিকে আসছে, আর তার হাতে না কিছু লাল সুতো টাইপের ছিল, আর মুখে একটা অদ্ভুত হাসি, বলছে তুই যেতে পারবি না এখান থেকে, তুই এসে ভালোই হয়েছে, তোর রক্তেই আজকে আমার কাজ পূর্ণ হবে। অরুণের তো পুরো শরীর জমে গেছে, ও বলছে যে কি করবো এবারে, ভাবুন কিরকম পরিস্থিতি। তো অরুণ বুঝতে পারছে না যে কি করবে এই মুহূর্তে। তারপর ও যখন কোনো কিছুই করবার মতন খুঁজে পাচ্ছে না, ও দরজাটাও খুলতে পারছে না, তখন হঠাৎ করে ওর কি মনে হয়েছে অরুণের সঙ্গে না একটা পার্স থাকতো যেখানে একটা ঠাকুরের ছবি থাকতো সবসময়, ও এটা ওর মা ওকে বলে দিয়েছিলেন। ওর কি মনে হয়েছে, ওর তখন মনে হয়েছে একমাত্র ঠাকুরই আজকে আমাকে বাঁচাতে পারে। ওই পার্সটা অরুণের পকেটেই ছিল। অরুণের কি মনে হয়েছে জানি না, ও অরুণের ওই পার্সটা খুলে ওইখানে ছিল হচ্ছে একটা তারা মায়ের ছবি। তারা মায়ের ছবিটা বার করে জয়তারা এরকম বলতে বলতেই ও দরজার দিকে এগিয়েছে এবং দরজাটাও খুলে গেছে। এবার সেই ঠাকুরের নাম জপ করতে করতে ও তো কোনো রকমে ওই দরজা দিয়ে বেরিয়ে ওই রাস্তার মধ্যে দৌড়ে দৌড়ে এসে ওই গাড়ির মধ্যে উঠেছে এবং ও ঠাকুরের নাম নিয়ে সমানে গাড়িটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে এবং ফাইনালি কিন্তু তারা মায়ের নাম নিয়ে ও কিন্তু গাড়িটা স্টার্ট দিতে পেরেছিল। এবং আর তখন এই যে ঘটনাটা, তাও রাত তখন আর 1 ঘন্টাই বাকি, মানে 1 ঘন্টা কি তারও হয়তো কম, তখন মানে ভোর রাতের একটু আগে হয়তো অরুণের সাথে এই ঘটনাগুলো ঘটেছিল। তো সে কোনো রকমে ওই রাতে ফাইনালি স্টার্ট দিয়ে গাড়িটাকে ড্রাইভ করে ও ওর জায়গায় পৌঁছেছে। দিয়ে ও ফাইনালি গাড়ির কাছে তো চলে এলো এবং যেখানে ও থাকতো আর কি সেখানে এসছে। এসে সেদিনকে সকাল যখন হয়েছে তো তখন কিছু আশেপাশের লোকজনকে সব বলেছে যে এরকম কালকে হয়েছিল, ওখানে কি কিছু গন্ডগোল আছে আমি শুনেছিলাম। কিন্তু ওই জঙ্গলের অনেক লোকজন যখন সব শুনছে তখনই কয়েকজন বলছে আপনি খুব বড় বাঁচা বেঁচে গেছেন, কালকে হয়তো তারামাই আপনাকে বাঁচিয়েছে। এই জঙ্গলের পাশেই একটা কুঁড়ে ঘর আছে,
এবার সেই ঘুরে ঘরে বহু বছর আগে আর কি একজন বুড়ি মহিলা থাকতো যে কিনা এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক করা এই সমস্ত করতো, বাট সেটা বহু বছর আগে। সে তারপরে একদিন কোথাও চলে গেছিল বা মারা গেছিল, কিন্তু তারপরে আর তাকে কেউ দেখেনি। তো এরকম নাকি তারপরে অনেক সময় অনেকে রাতে তাকে দেখেছে, কিন্তু বা যারা দেখেছে তাদের সাথে কোনো ঘটনা ঘটেছে, এই করে করে ওই রাস্তাটা লোকে সেভাবে অ্যাভয়েডই করে। সেই শুনে অরুণ বুঝতে পারলো যে কত বড় বাচ্চা বেঁচে গেছে। তারপর থেকে কিন্তু অরুণ আর কখনো রাত্রিরের দিকে, এমনিতেই রাত্রিরে ও গাড়ি ড্রাইভ করে একা ফিরতো না, ফিরলেও কাউকে সঙ্গে নিয়ে ফিরতো। আর কখনো শর্টকাট নেওয়া বা যে জায়গা সম্পর্কে কোনো দুর্নাম সেই দিক দিয়ে তো ফিরতোই না। তো কি ছিল আলটিমেটলি অরুণের সঙ্গে সেখানে? সত্যি ওর কোনো হ্যালুসিনেশন হয়েছিল, নাকি ওই বুড়িটাকে ও দেখে কোনো ভুল বুঝেছিল, নাকি বুড়িটার কোনো মানসিক সমস্যা ছিল, সেটা তো সত্যি জানা যায় না। কিন্তু বলে না যে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না, হয়তো সত্যি কোনো বিপদেই পড়েছিল। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আমরাও অনেক সময় হয়তো রাত্রিরে গাড়ি চালিয়ে ফিরি, আমরা জানতেও পারি না কোথায় কোন ঘরে কোন বিপদটা আমাদের জন্য লুকিয়ে গেছে। তো এরপর থেকে দার্জিলিংয়ের সেই জঙ্গলে আজও কেউ রাতে গেলে হয়তো একটা মিউট আলো দেখা যায়, আর কেউ ডাক দেয়, ভিতরে এসো। তো আজকের ঘটনাটা ছিল এই পর্যন্তই। অরুণ তারপর থেকে অন্য কাজকর্ম করে, দার্জিলিংয়ের ওইভাবে আর কাজ করতো না, অন্য চাকরি পেয়েছিল। দার্জিলিংয়েও তারপরে অনেকবারই গেছে, কিন্তু সেরকম আর কোনো খারাপ ঘটনা ঘটেনি। তো এই ছিল আজকের ঘটনা। তো এই ধরনের বিভিন্ন ঘটনা আরও যদি আপনারা শুনতে চান, অবশ্যই আপনারা আমাকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঘটনা কেমন লাগলো ভালো করে কমেন্টে জানাবেন। আর অবশ্যই এই ধরনের বিভিন্ন ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে জীবনে, প্লিজ আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডি দেওয়া রয়েছে, আপনারা সেখানে মেল করে ঘটনা আমাদেরকে জানাবেন। আপনারা চাইলে আপনাদের নাম নিয়েই আমি ঘটনাটা বলবো, আর যদি না চান তাহলে নামটাকে আমরা প্রকাশ না করেই কিন্তু ঘটনাটা সকলের সঙ্গে শেয়ার করব। তো আজকের ঘটনা এই পর্যন্তই। প্রত্যেকে খুব ভালো থাকবেন। আবার কোনো ঘটনা নিয়ে ফিরে আসবো, আবার কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ আর থ্যাংক ইউ পুরো ঘটনাটাকে শোনার জন্য।